ওরা যখন জিজ্ঞেস করবেন রসুলের ডেফিনিশন, কে সে মোহাম্মদ রসুল্লাহ, মা দীনুকা ওয়া মা নবিয়ুকা, তোমার ধর্ম কি? ইসলাম, ইসলামের কন্ডিশন আছে। আজকে এখানে অনেকে উজু করে আসেন নাই, বিরাট গুনাহগার, খেয়াল রাখবেন। যারা মাহফিলে উজু করে আসেন নাই সবাই গুনাহগার। কি জন্য? যেহেতু এখানে আলোচনা হচ্ছে কোরআন বিরোধী, কোরআনের আয়াত পড়া হয় নাই। তো কোরআন যদি পবিত্র হয়, যিনি পড়বেন তাকেও পবিত্র হতে হবে, যিনি শুনবেন তাকেও কি হতে হবে? ইয়া বহুত কেউ এড়ে মুতি লারি সারি নিয়ে চলে এসেছিল এড়ো মিদিন দিয়ে পেশাক ধৈর্য দুধ দিও লারি সারি ঢুকাই পেলাইও না বাকর রইও অজুও না বানো সোয়াব হইয়ে না গুণ হইয়ে ইয়া মলই হলো ওয়াজ গত হতাই নহর খালি লাগাই দিছে আর ইতে হতে উন্নি উইতে হতে ওয়াবি, ঠিক না বেটি? অতজ্ঞ শুননি আর বইয়ে দে লাগাই দিয়ে দে খিলে খিলে আয় লাগাইতে নোয়ায় বাঁচাই ফেলে আসছে। আয়ে নসিমে সোয়ে মোহাম্মদ, আয়ে নসিমে সাল্লাল্লাহু, আয়ে কাবা কা কাবা, ওই মোহাম্মদ কাবা কা সাল্লাল্লাহু, আয়ে নসিমে সালাতুনিয়া সালামুনিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আমাদেরকে কত বড় এক রাসূল দয়া করেছে, ন ফায়দে কত নবুজিত বাজ। আল্লাহ যে কত বড় এক রসুল আমাদেরকে দয়া করেছে। আজকে সবাই কাবাকে সেজদা করি আর কাবা রসুল সেজদা করেছে, কথা ঠিক না বেঠে? এই জন্য বলতেছেন কাবা কা কাবা, ওই মুহাম্মদ কাবা কা সাল্লাল্লাহু, আয়ে নসিমে সুবহানাল্লাহ। এত বড় রসুল পাই পেয়েছি যিনি কাবা। আলহামদুলিল্লাহ। প্যারা হাজেরিন, আল্লাহ রসুল হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনায়। যখন নবীজি পুনরায় মক্কায় আসলেন বিজয় নিয়ে, আল্লাহ রসুলের আগমনকে কেন্দ্র করে মক্কার মানুষ একটু ঘরে ছিল না, সবাই পালিয়ে পাহাড়ে জঙ্গলে আশ্রয় নিয়েছেন। তাদের চিন্তা হলো যে আমরা মুহাম্মদকে যে অত্যাচার করেছি, নির্যাতন করেছি, নিপীড়ন করেছি, দেশ ত্যাগ করেছি, দেশান্তরিত করেছি, ওই মুহাম্মদ যেইভাবে আজকে মক্কায় বিজয় বেশে ঢুকলেন, আমাদের আর আস্থাও রাখবে না। তাই জান বাঁচাইতে চাইলে মক্কাবাসী তাড়াতাড়ি পালাও, মুহাম্মদ আসতেছে। আল্লাহ রসুল এক জায়গায় অবস্থান করে কিছু মানুষকে পাঠাইলেন, সাহাবাদেরকে, ঘরে ঘরে যাও, সবাইকে ডাকো। আমি তাদেরকে ডাকতেছি কিছু কথা বলার জন্য। আর যখন ঘরে গিয়ে তল্লাশি করে দেখলেন একজন পুরুষ ঘরে নাই। সবাই এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, একজন পুরুষও তো ঘরে নাই কেন? সবাই আপনার ভয়ে পাহাড়ে বনে জঙ্গলে আশ্রয় নিয়েছেন। কারণ তারা চিন্তা করলেন যে অত্যাচার অবিচার আপনার উপর করেছিলেন, আজকে নিশ্চয় তার প্রতিশোধ আপনি নিবেন। ওই ভয়ে সবাই যার যার বাড়িঘর ত্যাগ করে বনে জঙ্গলে আশ্রয় নিয়েছেন। আল্লাহ রসুল একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে প্রথম কথা বলেন, হে মক্কাবাসী, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ক্ষমার উপর আর কোনো কথা আছে না? আর চলিব না? আল্লাহ রসুল বলতেছেন প্রথম কথা, তোমাদেরকে ক্ষমা করা হয়েছে। এই জন্য রসুলের আদর্শ হলো যে কেউ অপরাধ করলো তাকে ক্ষমা করতে হবে। তবে ওই ধরনের ক্ষমা নিষেধ যেটা তার একটা পরিবার ধ্বংস হবে, একটা পাড়া, একটা বাড়ি, একটা রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে, এই ধরনের ক্ষমা কি করা যাবে না। প্যারা হাজিরিন, নামাজের সময় হলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি নির্দেশ দিলেন, বেলাল আজান দাও। তবে আজকে আজান দিবা
খানায়ে কাবার ছাদের উপর উঠে সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের আদেশ ক্রমে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার গিলাফ শরীফ ধরে কাবার ছাদের উপর উঠে গিয়ে দাঁড়িয়ে রইলেন, আজান দিচ্ছেন না। কারণ আজান দিতে হলে কেবলা শর্ত, নামাজের জন্য আজানের জন্য কেবলা। আমাদের কেবলা কি? কাবা। আমাদের কেবলা হচ্ছে কাবা। আর উনি কিসের উপরে? কাবার উপরে। তো এখন যদি কাবার উপর দাঁড়িয়ে, কাবা তখন নিচে চলে গেছে, কেবলা মানে সম্মুখে, সামনে, ওনার সামনে কাবা না নিচে কাবা? তো এই অবস্থায় আজান চলবে, এই জন্য উনি দাঁড়িয়ে রইলেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ও বেলাল, ব্যাপার কি, আজান দিচ্ছ না কেন? ইয়া রাসূলুল্লাহ, মদিনায় থাকতে মক্কার দিকে ফিরে আজান দিয়েছি, আর আপনি আমাকে সরাসরি মক্কার ছাদের উপর উঠাই দিলেন, কাবার উপরে। তো আমি এখন কেবলা নির্ধারণ না করে কোন দিকে ফিরে আজান দেব? রসুল বললেন, কেন? আমি রসুলের দিকে ফিরে আজান দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ রসুল বলতেছেন, ও বেলাল, আমার দিকে ফিরে আজান দাও, কারণ তো ওটা হলো কাবা আর আমি হলাম কাবার। বুঝছেন? এবার কত বড় রসুল আল্লাহ আমাদেরকে দয়া করেছেন, যাকে রহমতের ভাণ্ড দিয়ে আল্লাহ আমাদের কাছে পাঠাইলেন। সুবহানাল্লাহ। এই জন্য খুশি হয়েছি ওই রসুলের আগমনে। তবে রসুল এসে গেছেন, আর আগমনের ওয়াজও দরকার। এখন রসুল খুঁজতে হবে, ঠিক না বেটি? এখন খুঁজতে হবে রসুল কোথায় আছেন, কারণ রহমত নিয়ে রসুল এসেছেন। তাহলে রসুল যেখানে, রহমত মানুন না, মানতে হবে। কেমন? দোকান যেখানে, সৌদ সেইখানে। মানুষ কি দোকান কি ঘরে আসে না মানুষ দোকানে যায়? মানুষ দোকানে যায়। তো দোকানদার যিনি সৌদাগর, তেমন তো নবী হলেন মহা সওদাগর। বিভিন্ন সওদা নিয়ে আমাদের কাছে এসেছেন, যেটার মধ্যে প্রথমের নাম হলো ঈমান। বড় করে এখন সুবহানাল্লাহ। নবীর আগমনে সওদার মধ্যে প্রথম সওদার নাম, 2 নম্বর সওদা নামাজ, 3 নম্বর সওদা রোজা, 4 নম্বর সওদা হজ, 5 নম্বর সওদা আরো শরীয়তের বিধিবিধান। কারণ দোয়ানা মিদি সইলা ডাইল নেবে, আরো বহুত কিছু বেছে। বুঝতেছেন? এই জন্য রাতের বেলায় যদি মেহমান আসে, পোলা সইল না লাগে, রোয়া বলখালির মানুষরা কেনা কথা হন, পোলাও সইল না লাগেন না, চিনি গুঁড়ো হয়, যারা সাপ সিয়ন হ, আরা জানি দি সাপ হবে খুব মোটা মোটা, ইতারা আনোয়ারার মানছে ওদের সাপ এডো হ না নহ, হ্যাঁ, তো ওদের সাপ সিয়ন সই, অর্থাৎ জিবে চিনি গুঁড়ে। তো গরজ যেতে নাই, আইন পরিব দেখার কাছে ডর করি, সওদাগরের কাছে রাইতে কি 2টা-3টা বাজে ডাক দন করিব না, ইয়ান আবু সিদ্দিক দেখাই দিকে হইলে করে ডাকি লাইতো 3টা বাজে রসুলি বেড়ে। কথা ঠিক না? নবী খুঁজতে হবে, কারণ ওনার কাছে আল্লাহর রহমত আছে। ওই রহমতটা যদি আমরা সংগ্রহ করতে না পারি, এই মিলাদুন নবী পালন করিবের কোনো দাম নয় বাবা। উল্টে জবাব দিয়ে গরম করি, এ আল্লাহ আইবে নডর আইব, যারা আইউ নডর আইউ হতা কেন কেন অন্য ন বুঝো। কারণ এগুলো করার জন্য উদ্দেশ্য হলো এই মাহফিলগুলো করতে হবে। যেহেতু রসুল আল্লাহ কেন পাঠাইলেন, আমরা শুধু নবীর আগমনকে কেন্দ্র করলে হবে না। যেহেতু রসুল পাঠিয়েছেন, এখনো রসুল আছেন, কিয়ামত পর্যন্ত রসুল নবী থাই, এই জন্য খুঁজতে হবে। তাই জন্য বলেছিলাম, আগমনের ওয়াজের আর দরকার নাই, পাওয়ার ওয়াজ করতে হবে। আল্লাহ যেন রসুল পাওয়া তৌফিক দেন। সালাম আলাইকুম। আশেপাশে জমিন নেওয়া আছে, বড় করি চাষাবাদ হয় না? কোনো মহিলা তার ছেলে বড় হয়েছেন 15-20 বছর, বলতেছেন, বাবারে বেলা 3টা বেজে গেল, তোমার বাবা এখনো জমিতে রয়ে গেলেন, আসতেছে না, খাবার টাইম চলে যাচ্ছে, তুমি যাও তোমার বাবাকে ডেকে নিয়ে আসো।
ছেলে রাস্তায় দাঁড়িয়ে দেখতেছেন মাঠের মধ্যখানে জমিতে বাবা নিরি দিচ্ছেন। নিরি বুঝো না? নিরি মানে ওই যে আগাছা পরিষ্কার করন দানো সারামিতে আরা কি সিটিং গেল কি হই দি কার বাসনি হই আরা। হ্যাঁ হ্যাঁ উইটারা হতে কি নিরি। নিরি মানে আগাছা পরিষ্কার। বাবা দেখলেন আর সামান্য কাজ আছে, এটা যদি করে সেরে ফেলতে পারি আগামীকাল অন্য কাজ করা যাবে, এটার পেছনে আর ঘুরতে বড় করে কথা হইবে। ওই সুবাদে উনি খানার চিন্তা না করে বেলার চিন্তা করে তাড়াতাড়ি কাজ শেষ করার চেষ্টা করতেছেন। এখন ছেলে মা বলতেছে তোমার বাবাকে ডেকে আনো। তো এখন যদি বাসায় বসে বসে যদি বলে বাবা ও বাবা, জীবনও বাবা শুনবেন, সারা দিবেন, আওয়াজ দিব না নদিব তো এটা বাপ জেডে ফুটো আবার হন ইয়েন দি জন বলিব না, যেহেতু হাত দরকার বাপর দরকারই তাহলে বাপরও ডাকি বেললাই ফুয়া রাস্তা ডাক দিয়ে ও বাজি ও বাবা ও বা যেতে আওয়াজ যাইতে যাইতে বাবার হানত পৌঁছছে, বাবা হল্লা তুলি কিরেও ভূত জবাব দিয়ে না। হ্যাঁ তো ডাকি বেকি বিরক্তিরণ করিব না মহব্বতরণ যদি বারে ও বা তোরা মারার ইব অন্য বাপে নো শুনে নাই। তো এখন বাপে খান তুলি উত্তর দিয়ে কি হইতে পারি শাল আর ভূত হতে ক্যাং করে রাখা সহ না কথা ঠিক না বেটি আর ভূত হইয়ে দে আর যেতে হয়তো অবা বাজি রে অবা যেতে খান্তুর হত কিরেও ভূত কি হদ অবা কি হদ দে বাবুল ডর অবা কি হদ তোরা ডাকিয়েন কিউর আছে মধুর আছিল মহাব্বতর আছে ঠিক না বেটি। তো আর তো মিলাদুন নবী মানে মধুর গো ডাক দন ভরিও। তো আবার কেউ মিলাদুন নবী পালন করে আর বুঝে কিন্তু ডাক দেরা আছে আর বিশরই বুঝে পারি না পিতার লাই বাপরে মধুর মধু দিয়ে ডাক দিলে বাপ জবাব দিব, বিষের মতো ডাক দিলে বাপে কি জবাব দিব না গাইল দিব কি হইয়ে হতে সারা ফুট ক্যাং করে ডাকাছ না পিতার লাভা যে আর তো এই বোয়ালহালির বই যদি ওকে ডাক মধুর মতো মাছ দিতে হয় মদিনা শরীফ তো নোয়ারও জবাব দিবে না কথা ঠিক না বেটি পারেন না পারে দিবে রসুল ন ভাড়া দিবে রসুল ন তো কে আর বহুত কে আর নবী আবার ন ভারে আর গো ভারে আর জিবেরুল ইমানানি মোহাম্মাদুর ইবে আউয়ালও জানে দেহে দে দূরে আর ইয়া এড়ে যে একটা মজলিস হলে রসুল ইবে ন দেখেন না দেহের আল্লাহ বানাই দে রসুল কে ইবে দেহের তো আল্লাহ রসুল তকরির মুবারক করতেছেন। হঠাৎ বলে উঠলেন নসিহতের ভিতরে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নসিহত মুবারকে একজন আদব সহকারে জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ কেউ সালাম দিলে তার প্রতি উত্তর দেন ও রাসূল এই মজলিসে তো কেউ আপনাকে সালাম দেন নাই, আপনি কার সালামের উত্তর দিলেন? আল্লাহ রসুল জবাব দিলেন এই সালামটা ইয়েমেন থেকে আসতেছে সুবহানাল্লাহ। কত নাই ইয়েমেন ইয়ে কি নবীর বাড়ির ডাকো দি না মসজিদে নবীর লগে না শত শত মাইল দূরে, কেমন 300 মাইল দূর থেকে আজান দিচ্ছেন। এই জন্য আমি উত্তর দিতেছি ও রসুল কে দিলেন? আমার এক পাগল নাম হলো হযরত ওয়াইস আল কারানী রাহমাতুল্লাহ আলাইহি। বলে আর নবী উনে না দেখেন না দেখে ন বুঝো কিন্তু বহুত কি আর নবী আছে দিবে ন দেখে কি না আর কিয়া নয় কোনো মাথা ব্যথা আছে না ওয়ান নবী ন দেহের মানে তোমার হওয়ার মন্দ আর রসুল দেহের মানে আর খুশ নসি কথা ঠিক না বেটে ডোন্ট ডিস্টার্ব প্যারে হাজিরি। এই জন্য শায়ের বলতেছেন আওয়াল আখের সব কুছ জানে দেখে বাইদু করিব গাইবি কি খবর দেনে ওয়ালা আল্লাহ কা হাবিব নবীজি আল্লাহ
इल्ला हमेद महमूद और मोहम्मद दो जहान का सरदार हमेद महमूद और मोहम्मद दो का सरदार जान से प्यारा राज दुलारा रहमतों की सरकार नबी जी अल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ও ফানি হাজার রসুল আছে আর ফানি হাজার কি আছে তুই তো আল্লাহ খুঁজিল অঞ্চল হরিব খুঁজি ন জানিলে রসুল পাওয়া যাইব না পাওয়া যাইত তো নবী দেহের ওয়া তো তোর শরীফর ফোরম ফরিব দিয়ে মহাব্বত দিয়ে নি তুই তাহলে রসুল আর দেখাই দিয়ে আরে মহাব্বত করে ডাকিলে আই যদি রসুল সরফুদ্দিন বুসুরির বিছানা যাইতারি আই রসুল যদি মহাব্বত করে ডাকার কারণে ভারতের রাজ দরবার মিদি সম্রাট জাহাঙ্গীরের গরজ যাইতারি আই বোয়ালখালি ডাইট কেন হইতে ঠিক না বেঠে তুই তাহলে ডাকিবে কেন অন করিব মধুর অন করিব মহাব্বত করে ডাকতো অন করিব তুই আর কেউ কেউ ফতোয়া দিই নাই কেয়ার বিরুদ্ধ নকরি আর নাই একখান বাঁচিবের ওয়াজ করতাম সাহায্য হ্যাঁ তার দরুদ শরীফ হইতে লাইলে সালাতুনিয়া কই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আরোগ্য করি আল্লাহুম্মা আরোগ্য করুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আরোগ্য করুন আল্লাহ না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওগো নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্ত লান না বন্ধ করে দিই মা কথাখান বুঝি লইবেন আমরা মুরগির মাংস খাই মুরগির মাংস কেটে চিটাঙের মধ্যে একটা মোরগকে 11 পিস করে বেশি বড় হলে 12 কেমন এটাকে আমরা বলি নর্মাল টুকরা আবার একই মুরগির মাংস রোস্ট তৈরি করি একটা মুরগির মাংস 7 পিস বুঝতেছেন আমার কথা কেমন এইটাও কি মুরগি তারপরে দুরুস্ত আল্লাহ রহমতে বেকুনো চিনে ওটাও কি মুরগি তারপরে চিকেন ছেলি চিকেন মানে মুরগি ছেলি মানে ছোট ছোট টুকরা টক টক মাখি ওই নরে কি হতে ক্যাপসিকাম ক্যাপসিকাম পেঁয়াজের বড় বড় টুকরা দিয়ে রান্না করলে কি দেওয়া চিকেন ছেলি আল্লাহর কি হতে ক্যাপসিকাম চিকেন ছেলি আচ্ছা আর গইতে চিকেন ফ্রাই আজ যেতাই দরশুরি দিল্লে করি খুঁজছি ইয়া অনরের পুরো গুস্ত খাওয়াই দিল্লে করি চিকেন ফ্রাই মুরগিরে ডাইরেক্ট তেলে ভাজি মুচমিচ্ছে করে খালি ইনর কি হতে ইয়া যারা আরা দরশুরি বললে এনলে দরকা হলে দরুদ ইব্রাহিম আর কোনো দরুদ নাই বলি হ ইতারা পুরো দরুদ নহান না
কুরের রোস্ট নহান না, নর্মাল টুরে নহান না, চিকেন ফ্রাই নহা না, চিকেন ছেলি নহা না, তুগ্য কুরের এত ডঙ্কা করছু ইয়ে না আর বসন। যদি একটা মোরগর মাংস হওয়া হালাল, তো এই জন্য আপনি আপনার খুশি মনে যেভাবে চাই সেভাবে যদি পড়তে পারেন। আল্লাহ নির্দেশ দিয়েছেন ইমানদারকে সল্লু আলাইহি ওয়াসাল্লিমু, নবীর উপর দরুদও পড়তে হবে। এবার আমি জিল্লে মনে হইলে করি যে রসুল বুঝি ভালো হইয়ে কেমন আমি যেইভাবে পড়ে আমার রসুলকে রাজি করা দরকার। জামাইরও বা দুরুদ নদীরে খুশি হইব না, আবার রোস্টও দিয়ে, আবার চিকেন ফ্রাইও দিয়ে, ছেলিয়ে দিয়ে, উগ্র কুরের যদি এত ডং করে দিলে জামাই খুশি হ, জেললে মহাপত করে দৌড় ধরিবে রসুল খুশি হইব। সৃষ্টির সেরা তুমি, এ বুকের রক্ত তুমি, তুমি যে প্রাণেরই বুলবুল, তোমাকে চিনতে করিনি ভুল, হে রাসূল তোমাকে চিনতে করিনি ভুল। সালাতুনিয়া আলহামদুলিল্লাহ। যে উদাহরণটা দিলাম কি খারাপ হলো? কারণ এগুলো হলো আমাদের বোঝা দরকার। আজকে আমি মুসলমান, আপনি মুসলমান, আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি বলেছি। কোরআন একটা, হাদিস একটা, কাবা একটা, নামাজ একই কন্ডিশন। কিন্তু আমাদের মধ্যে আজকে মতনৈক্য হওয়ার কারণে জাতি তো ধ্বংস, বিজাতির কাছে আর কলঙ্ক হয়ে যাবে। আর আমি মনে করব ধর্মের নামে এগুলো যারা করতেছে আসলে তারা আমাদের ইমানের ব্যবস্থা মনে করতেছেন না, উনি ফকটের দান্দাই করে যাইতেছে। বর্তমান আজকে থেকে এই বোয়ালখালী থেকে আমি ওয়াজ ঘোষণা দিয়ে যাচ্ছি, এই ধরনের আলেমদেরকে সে সুন্নি হোক আর ওয়াহাবি হোক, যাদের কারণে রসুলের সম্মান কুলুষিত হচ্ছে, এদেরকে মাহফিলে দাওয়া দেওয়া বর্জন করা উচিত। ধর্ম নবারের বিরক্ত লাগেন না? এতেন হতাকা হইতে লাগি। আবু জাহেল এতেন কিছু করছে, হারা গালি দিয়ে আবু জাহেলের নবী গালি দিয়েছিলেন? নবীর কোন সাহাবা গালি দিয়েছিলেন? চেষ্টা চালিয়েছিলেন দিনমুখী করার জন্য। হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সম্পর্কে চাচা লাগেন, কিন্তু আল্লাহ রসুল যখন ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল মানতে পারে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত উপাস্য নাই, এই দুইটা জিনিস মানতে পারে নাই। যেহেতু তারা বিশ্বাসী, বহু উদার, নাউজুবিল্লাহ, খানায়ে কাবা তৈয়ার করে সেখানে এক একটা প্রতিমা মূর্তি ঢুকাই দিলেন। বিশ্বাস এটা চাউল দিবে, দান দিবে, এই দিবে, সেই দিবে, দিস দেখ, এটা সেটা এমন। তখন রসুল বললেন না, লা না ইলা উপাস্য, তোমরা যাদেরকে উপাস্য হিসেবে মেনে নিয়েছো ওরা কখনো উপাস্য হতে ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ উপাস্য। এটাই নিয়ে সংঘর্ষ। নাহলে রসুল কারো পাকা দানে মই দেয় নাই, ক্যাঁচা আইলো পান দৌবা, কে আর ফাতরবাদ হারি নহল, কে আর টিয়া লইনি অস্বীকার ন করে। এমন শুধু একমাত্র রসুলের সাথে তাদের দ্বন্দ্ব সংজ্ঞা একটা কথা, লা ইলাহা ইল্লাল্লাহ। আর উনি দাবি করলেন আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুইটাকে মানতে পারে নাই। এই আবু জাহেলের নেতৃত্বকে গ্রহণ করে, এনিথিং রং? আবু জাহেলের নেতৃত্বকে মানতে গিয়ে তৎমধ্যে আবু সুফিয়ান একজন তার সাথী হয়ে গেলেন মুহাম্মদ বিরোধী অভিযান। কলে কৌশলে, চিন্তা চেতনায়, দিবা নিশি হরদম একটাই সিদ্ধান্ত, মুহাম্মদ কদল করতে হবে। বড় করে বলেন নাউজুবিল্লাহ। রসুল মারি ফেলাইবে সিদ্ধান্ত। হ্যাঁ, এলাকাত কোনো খারাপ মানুষ তাইলে বাকিরা ন জানে কথা হন না। তো ওই যে আবু সুফিয়ান নবীরে মারি ফেলাই চিন্তা করেন, বাকি গুণে ন জানে। তৎমধ্যে একজন নবীর আপন চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
আপন চাচা। জানতে পারলেন এই আবু সুফিয়ান স্বাস্থ্য জ্যাঠ ভাই, কিন্তু তার অন্তরে এত বিষাদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনলে গায়ে নাকি আগুন লাগে। ওই আবু সুফিয়ান সর্বদা চেষ্টা করতেছে রসুল কতল করার। এই কথা জানার পর রসুলের চাচা আপন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এই মানুষটার মধ্যে একটা অন্ধকার থাকার কারণে সে রাসূল চিনতে পারে নাই। যদি তার মধ্যে ঈমানের আলো ঢুকিয়ে দেওয়া যায়, রসুল তখন কি সেটা চিনতে পারবে? মদিনা মদিনা মদিনাতে মদিনা আমার জান, মদিনাতে আছেন আমার সালাতুনিয়া। ওগো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার তরে আমার মন হলো মদিনা। আহ মদিনা মদিনাতে সালাতুনিয়া। মোর মানে দিয়ে না মুখের মিলি দর্শন কেন ধরো। আলহামদুলিল্লাহ, পেয়ারা হাজিরিন, গভীর মন দিয়ে কথাগুলো শুনুন। যখন আবু সুফিয়ানের এই কৃতিকার অপকর্ম ও চিন্তাকে আজকে একটা বাস্তবে সম্মত চিন্তায় আনলার চেষ্টা করলেন হযরত আবু সুফিয়ান। উনি সুযোগ খুঁজতেছেন এক বাতিজা 2 নম্বর রসুল, যার সাথে 2টা সম্পর্ক, ওনাকে হত্যা করা ষড়যন্ত্র চালাচ্ছেন আবু সুফিয়ান। এটা জানার পরও আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যার কিংবা গালি দেওয়ার চিন্তা করে নাই, চেষ্টা চালিয়েছেন এই মানুষটাকে কিভাবে ঈমানের আলোতে আনা যায়, কিভাবে ঈমানের আলোতে আনা যায় সুযোগ খুঁজতেছেন। হঠাৎ একদিন দেখা গেল আবু সুফিয়ান, উদাহরণ বুঝার জন্য বলতেছি, একটা টং দোকানে ঢুকেছেন চা খাওয়ার জন্য। দূর থেকে দেখলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ঢুকতে দেখে উনিও তাড়াতাড়ি গেলেন, ঢুকে দেখতেছেন আবু সুফিয়ান কোন টেবিলে বসছেন। উনি দেখে যখন আবু সুফিয়ান দেখলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দোকানে এসেছেন, তাড়াতাড়ি মুখ ঘুরাই নিলেন। অর্থাৎ দিবে রসুল ও চাচাও আবার উম্মত, দিবের নবীরে বালানো না নবীর ভুয়ারে নবীর উম্মতের বালা লাগেন না লাগে ইয়ে নই আন্ধার। হ্যাঁ, আবু সুফিয়ানরে আলো টানি বেল্লাই আব্বাস রাদিয়াল্লাহু তো দোয়ানো এসে দিয়ে না মহিদে আলো তথা ঈমান। উনি ফিরে গেলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে গিয়ে পাশে একই টেবিলে বসে গেলেন। জিজ্ঞেস করলেন, কে আবু সুফিয়ান নাকি? হ্যাঁ আবু সুফিয়ান। হতান সাইয়ু বালা না হিংসা? হিংসা। হ্যাঁ আবু সুফিয়ান। তো ভাই চা খাইছিল? খাইম খাইম খাইম, তোমারটা তুমি খাও, আমারটা আমি খাবো। আরে ভাই তুমি তো ঢুকছো চা খাওয়ার জন্য, অসুবিধা কি? ওই বুয়া দুও চা দে। জানো হ্যাঁ খাইতেন না। অন্ধকার আলো তফাৎ, অন্ধকার আরে ভাই তুই তো আর ভাই খাসো না। দিলেন 2 কাপ চা। আবু সুফিয়ান চায়ের কাপে চুমা দিচ্ছেন কিনা বাঁকা চোখে তাকাইয়া আছেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন চুমা দিলেন, কেমন কারোর সাথে যদি শত্রু থাকে, কেউ আপনাকে অপছন্দ করে, হিংসা করে, ওনাকে দেখার সাথে সাথে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক কি করলেন দে দোয়া করলেন, 2 মানুষ সালাম দন মানে কি দোয়া করলেন।
ওই দোয়াই যদি মুস্তাজিব হয়ে দেয় আল্লাহ এবার অন্তরত হিংসাই নেমেই যা মারি বেলায়। আর যদি নহামাদ হয় কিন্তু তাৎক্ষণিক কিছুক্ষণের জন্য হিংসা কমে যাবে। মনে তাই না হতা কি কেউ আপনাকে হিংসা করলে আপনি তাকে হিংসা করতে কি করবেন? দোয়া করবেন, অর্থাৎ সালামের মধ্য দিয়ে কি করবেন? সালামের মধ্য দিয়ে দোয়া। ওই সালামটা হচ্ছে দোয়া। তো যখন সাফ আঙ্গুরি ফেলাইয়ে কিছু অন্তরতন হিংসা দর করে হমি যখন চুমুক দেওয়ার সাথে সাথে জিজ্ঞেস করলেন, ও আবু সুফিয়ান, মুহাম্মদ বিরোধী অভিযান তো অনেক করলা, লাভ কি হলো? হয় জিরো। লাভ আগামীতে আর আছে কিনা? বলতেছেন আমি যতদিন বেঁচে থাকবো এতদিন মুহাম্মদের বিরুদ্ধে অভিযান চালাইবো এবং তাকে হত্যার চেষ্টা করবো। নাউজুবিল্লাহ। বালা এতদিন করছো, সেটা রেজাল্ট জিরো। আগামীতে এবং ভবিষ্যতে করলে সেটার আশা কি? হয় তাও জিরো। বুঝতেছেন? নিজে স্বীকার করে দে, লাভ না লস? লস। ও কেন? মানুষে বলে একবার না পারিলে দেখো শতবার, পারিব না কথাটি বলিও না। তুমি যে আগে ভাগে থেকে বলে দিলে যে ভাবতা না বিজয় লাভ করবে না, কেন? বলতেছেন মুহাম্মদের অনুসারী তথা সাহাবা দিন দিন বেড়ে যাইতেছে। ইতা লেখাইতেন না ওদের মোহাম্মদ কি সাহাবার ওদের বিশ্বাস না আল্লাহর ওর বিশ্বাস? মোহাম্মদের জিম্মাদার হন, হয় না? আবু সুফিয়ান তুমি যেটা মনে করছো সেটা ভুল। আচ্ছা যাক, তো আবু সুফিয়ান মানুষে তো একবার না পারলে আরেকবার চেষ্টা করে লাভ পাওয়ার জন্য। তো তুমি আগে ভাগে ব্যর্থতা স্বীকার করলা, ঘটনা কি? কেমন? তো যখন ব্যর্থ হবে, লাভ হবে না, আর অভিযান চালাইয়া সময় নষ্ট করা দরকার কি? চলো না কেনা মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যায়। সুবহানাল্লাহ। বললেন কি বললা? ও আমার বাতিজা ইয়া হদুন এলে হইব আর আলী জরত গেলে আনলো ফুটবল খেলা হাইয়ে বলি হইব ন এক কুমারে লেহাবারা গজি গজি হতা সত্য। তো তুই এক মিটে গিয়ে আর মিটে গিয়ে আর লগর হওয়া যদি MBA পাস করি পাইছ দল তুই না লাগলি কি MBA আই ন করি তার লাগলি আমি অস্বীকার করি তাই না। তো তুই MBA করছ বালা আছে, আমি ভরাই যেন ফাঁকে ফাঁকে আর একখান ভরা ঢুকি গে যেই ভরাই এই ভরাই শিক্ষক বানায়, ওই ভরাই বীর বানায়। কেমন? যেই ভরাই মোর্শেদ বানায়। পেয়ারা হাজিরিন বললেন যে চলো না একবার রসুলের কাছে যাই। উত্তর দিলেন, আমার বাতিজা কালকে তার মায়ের পেট থেকে দুনিয়াতে আসছে, আমি চাচা হইয়া কিভাবে বাতিজার কাছে ঈমান আনি? এগুলো হলো কুসংস্কার, কুপ্রথা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, আবু সুফিয়ান, মুহাম্মদ কি তোমার আপন বাতিজা? না, আমার আপন বাতিজা। বলতেছেন আমি চাচা হয়ে বাতিজার কাছে বায়াত গ্রহণ, আমি আল্লাহর রসুলের কাছে বায়াত গ্রহণ করেছি, তাই ডাকতেছি কোন চাচাকে বাতিজার কাছে নয়। হে আল্লাহর জমিনের এক পথহারা বান্দা, যদি পথ পেতে চাও রসুলের দরবারে আসতে হবে। ও মারে না তেরি গলি মে বিরক্ত লান্নাওয়া जीना तेरी गली में, हयातो तेरी गली में, मौतो तुम दीना ना देखा, कुछ भी ना देखा, मुहम्मद का रौज़ा जन्नत से आला साला दुनिया। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল তার সাহাবাদের শিক্ষাগুলো কি দেখে? একজন মানুষকে একটা তরবারির আঘাতে নিমিষে শেষ করে দেওয়া যায়,
কিন্তু একজন বেদিনকে ইমানে আনা বড়ই কঠিন বিষয়। মানুষ মারণ সহজ, কিন্তু মানুষ বাঁচান বড় কঠিন ব্যাপার। হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানী रहमतुल्लाह বলতেছে, मुर्दा को जिंदा बनाया ये करामत नहीं, मगर जहन्नामी को जन्नती बनाया ये बड़ सबसे करामत है। একজন মুর্দারে জিন্দা বানানো ইন কারামত ন, ওকে ফতবরষ্ট জাহান্নামী মানুষ ইবেরে জান্নাতের মিকে লই জন ইন তো বড় কারামত। সুবহানাল্লাহ। কাজে ধর্ম হলো এটা। যখন ধর্ম আমাদের মধ্যে বন্ধন তৈয়ার না করে বাধা তৈয়ার করবে, সেটার নাম ধর্ম। ওই বক্তারা হচ্ছেন ব্যক্তি স্বার্থের পূজারী। আজকে যাদের স্বার্থের কারণে বলির ফাটা হয়েছে ইসলাম। কত সুন্দর একটা ধর্ম, সহজভাবে লইজ, নিজে আদর্শ মতো চলো। যারা বিধর্মী আছি তারাও দেখি আরা দেশে তো আরা মুসলমানও আছিল, সবাই এ টু জেড হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্মের মানুষ ছিল। এই বাংলাদেশ আজকে শতকরা 92 জন মুসলমান থেকে আসলো। মারামারি করে, ফাটাফাটি করে। রসুল এসেছেন না, সাহাবা এসেছেন, কে এসেছেন? আল্লাহর ওলিরা এসেছেন, যারা ওই কলমাটাকে মদিনায়ে মনোয়ারা থেকে ধারণ করে নিয়ে এসেছেন। শহর মিডিয়া একখান ফল মন্ডি আছে, বুড়োর ভয় কি হ দিয়া শহরের মধ্যে একটা ফল মন্ডি আছে, জানেন তো? যেখানে ফলের আড়ত, এটা বোয়ালখালী বাজার মিলে আড়ত আছে না, কত না দে ফল মন্ডি তো নাই দে মালটা ইবে আরে বেছে ইবে বিদেশের তো রিয়াজউদ্দিন বাজার, এখানে আঞ্চলিক কথা বলি, রিয়াজউদ্দিন বাজার ফল মন্ডি, ফলের আড়ত দেখছে। আজি কেউ কেউ ওনারা একটু গাড়ি ভাড়া দিয়ে 1 কেজি মালটা আনন্দ মেলাই রিয়াজউদ্দিন বাজার গেলে লাভ হইব না লস হইব? আজি যারা এদের ইয়েন দিত বাজার, জিওবিশ বাজার, এদের মালটা আছে না, মুসাম্বি, এরি মুসাম্বি, কমলা বাজার না, আর ওকে ফল যেতে ড্রাগন। আই এনে নখাই হওয়া নাম কই দেবা, আর ড্রাগন নাম দি তাহলে নহাই দি বুঝো। এবার আল্লাহ নিয়ামত ফল নাম দিয়ে দেখি, ইবে চাইনাওয়ালার ওকে দেবতার নাম হইতে ড্রাগন। তো আই কই দি ওয়াল কুফুরে, তো আই এটা ড্রাগন দিল্লা খাইতে সন্দুকা খাইতে, এটা আই ড্রাগন মারাগন ই নাই নখায়, এত বছর ন খাই দেখি বসছি না, আর নখাইলে কি বাজে, তো যেদিন আল্লাহর ওই দিনে যাই ইঙ্গু দিয়ে দিই ন বুঝো। ই নাই কি আল্লাহ বিদ্বেষ নগরী, আর যেহেতু আর ধর্ম হতে আল ইসলাম ও হক কোন ওয়াল কুফুরে একটা সেপারেশন করি। উবে হিন্দু ইবে দুর্গা পূজা করে, আর ইয়ে নালে আর বিরোধিতা করি না ভাইজু। আল্লাহ ভাই সালা দিবেলা দরসুল অন কই দাও না, লাকুম দীনুকুম কই দাও নিতারা, ইতার আল্লাহ ইতারা ধর্ম হারালে হারা ধর্ম, ওর খুশি মনে ধর্ম পালন করতেছে। আপনি আপনারটা পালন করুন, কিন্তু আপনি যাই যদি ওখানে সাইতে যান আপনি গুনাহগার হয়ে যাবে। হ্যাঁ, এটা কম দূরে থাক, সাইতে গেল কি গুণ বুঝে দিবে তোমার ধর্ম ন। তিনটি ক্লাস তৈরি করে নাই ধর্ম, হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা তৈরি করে নাই। হ্যাঁ, আপনারটা আপনি করেন, আমারটা আমি করি, একই করে দুই ভাই জুদা, কে গরু গুস্ত দিয়ে ভাত খার, কেউ লাল শাক খাইয়ে, ঠিক না? যার যার সামর্থ্য, যার যার ক্ষমতা অনুসারে খেয়েছেন। তা আপনিও আপনার ধর্ম পালন করুন, আমারটা আমার, কিন্তু আমার ধর্ম ইসলাম ইমানে নে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনি যদি ওখানে গিয়ে দেখতে যান আপনি গুনাহগার হয়ে যাবেন। খাই যত 12টা বাজে ধরো, অসুবিধা ধন্যবাদ। যাক, কি হইতো মাসিলাম বাবা কেমন? তো এইভাবে আজকে বাজারে এনে কত না একটা সুন্দর ব্যবস্থা করে দিলেন, অত্র এলাকার নয়, পুরা বোয়ালখালীর জন্য। পয়সা দিয়ে কিনানো করো, আমার মতো সমস্ত সৌদাগরকে ধন্যবাদ জানাইতে হবে। এই জন্য, কারণ 1 কেজি আপেল 1 কেজি ড্রাগন আনতে যাই, নুন আনতে কি গাড়ি ভাড়া ডবল চলে যাবে। আজকে আপনি আমি অতি সহজে বাজার থেকে অনায়াসে পাচ্ছি,
জিনিসগুলো বিদেশে এসেছে রিয়াজউদ্দিন বাজার ফলমন্ডি, ওখান থেকে ওনারা সংগ্রহ করে এনেছেন, পয়সা দিয়ে কিনিলেই তারা ধন্যবাদ। বুঝে ফাইলাম না? কলমাইবে আল্লাহরও বা কলমাইবে হারো আল্লাহ ফাটাইতে রসুলুর হাসান। এবার রসুল এই যে ফলমন্ডিওয়ালা অর্থাৎ দিবে আরো